1962 সাল। সেই সময় থেকে শহর জুড়ে তার ছুটে চলা শুরু। দেখতে দেখতে হুগলি নদীর ধারে গড়ে ওঠা এক জনজীবনের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িয়ে যাওয়া। আহামরি কিছু না হলেও সেই সময় সাদাসিধে এই গাড়িই ছিল আভিজাত্যের চিহ্ন। তাই খুব অল্প সময়েই শহরবাসীর সঙ্গে হলুদ ট্যাক্সির সখ্যতা তৈরি হয়েছিল। হাতে টানা রিক্সা থেকে একটু গতি বাড়াতে হলুদ ট্যাক্সিতে পা রেখেছিল কংক্রিটের শহর কলকাতা। প্রথম যৌবনের সাহসী রোমান্স থেকে প্রথম রোজগারের বাবুয়ানা, সব কিছুরই সাক্ষী ছিল কলকাতার হলুদ ট্যাক্সি। তাই ফুটবল, রসগোল্লা, টানা রিক্সা আর ট্রামের মতো হলুদ ট্যাক্সিও হয়ে উঠেছিল কলকাতার অন্যতম এক আইকন। যদিও এখন এই আধুনিক শহরে কিছুটা হলেও প্রয়োজন ফুরিয়েছে হলুদ ট্যাক্সির। কালো ধোঁয়া উড়িয়ে এই ট্যাক্সির ছুটে চলা এখন বিড়ম্বনা মাত্র। বহু বছর ধরে শহরের নস্টালজিয়া বহন করে মানুষের যাত্রাপথের বিশ্বস্ত সঙ্গী হয়েছে এই ট্যাক্সি। তবে এবার তার বিদায়ের পালা। শহর থেকে বিলুপ্তির পথে হলুদ ট্যাক্সি। বর্তমানে কলকাতায় রয়েছে 7,000-এর মতো হলুদ অ্যাম্বাসেডর ট্যাক্সি। এর মধ্যে চলতি বছরেই বাতিলের খাতায় উঠবে 4,500-এর মতো ট্যাক্সি। আর পরের বছর অর্থাৎ 2025 সালে আরও 2,500 ট্যাক্সি বাতিল হবে, যার ফলে এরপর হয়তো আর হলুদ ট্যাক্সি কলকাতার রাস্তায় অবশিষ্টই থাকবে না। সময়ের সঙ্গে সঙ্গে ভারী হচ্ছে আধুনিকতার পাল্লা, আরও স্মার্ট হয়ে উঠছে শহর কলকাতা। কলকাতা এখন আর হাঁটে না, কলকাতা এখন ছোটে। তাই বৃদ্ধ সঙ্গীকে ইতিহাসের কোলে রেখে চলো পাল্টাই বলে ছুটে চলেছে এই কল্লোলিনী কলকাতা।